সালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকে 991 সিডাব্লিউর কীভাবে বীজগণিত সমাধান করা যায় এই মডেল দিয়ে আমরা সেটার হ্যাক্স জানব। তো প্রথমে আমি একটা কথা বলে নিই, সেটা হলো এই সমস্যাগুলো সমাধান করতে যে আমাদের দুটা কাজ করতে হবে। একটা হলো প্রথমত এই এক্সের ভ্যালু বের করার জন্য আমাদের প্রথমত যেতে হবে হলো ইকুয়েশন অপশনে যাওয়ার পরে এখানে সলভারে যাব, যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটাও বসাবো, এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। সামনে যাব, যে ইজ ইকুয়াল টু হলো 4 আছে, এক্সিকিউট করব, এক্সিকিউট করলে এক্সের একটা ভ্যালু আসবে। এই ভ্যালুকে আমরা প্রথমত সেভ করব, হলো এই অপশনে সেভ করব, স্টোর করা হয়ে গেছে, এতে হলো সেভ করা হয়ে গেছে। এখন এক্সের পরিবর্তে আমি লিখব হলো এ। তাহলে এবার নর্মাল যে মোড আছে, ক্যালকুলেটর মোড, সেখানে যাব, এ টু দি পাওয়ার, ঠিক আছে, শিফট 4-এ আছে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই শিফট এ টু দি পাওয়ার হলো 4। আমরা এক্সিকিউট করব, 322 চলে আসবে, ঠিক আছে। এবার 2 নাম্বার সমস্যাটার সমাধান যদি করতে চাই, তো প্রথমে এ ভ্যালু বের করার জন্য আমরা যাব হলো ইকুয়েশন অপশনে যাওয়ার পরে সলভার পাবো। সলভার অপশনে যে আমরা এ কে যদি এক্স হিসেবে কল্পনা করি, এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু হলো 2 আছে, এক্সিকিউট করলে যে ভ্যালু পাবো, ভ্যালু হলো এক্স। এটাকে আমি ভ্যারিয়েবলে এর জায়গায় সেভ করব। স্টোরে এর জায়গায় হলো আগে যেটা ছিল সেটা পরিবর্তন হয়ে 1 হয়ে গেল। এখন আছে হলো এক্স এ স্কোয়ার। তো এখানে আমি পুনরায় চলে যাব হলো ক্যালকুলেটর মোডে যাওয়ার পরে এ স্কোয়ার, অর্থাৎ শিফট এ তার স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই শিফট এ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু দিয়ে দেবো, দিলে 2 আসবে। বামপক্ষ হলো 2 হলো, ডান পক্ষ কত আসবে সেটা দেখব। আমাদের এর ভ্যালু কিন্তু সেভ করা আছে ভ্যারিয়েবলের মধ্যে। তো ক্যালকুলেটরে যাব, যাওয়ার পরে এ টু দি পাওয়ার 4, শিফট এ টু দি পাওয়ার হলো 4 প্লাস 1 ডিভাইডেড বাই শিফট এ টু দি পাওয়ার 4। আমরা আবার এক্সিকিউট করলে 2 হবে, অর্থাৎ বামপক্ষ ডান পক্ষ মিলে যাবে। আমরা পরবর্তী প্রশ্ন 3 নম্বরটা যদি সমাধান করি, এর ভ্যালু দেওয়া আছে হলো √3 প্লাস √2 প্লাস হলো √2। তো √3 প্লাস √2 দেওয়া আছে, এর ভ্যালু আমি যদি এক্স চিন্তা করি, এক্স ইজ ইকুয়াল টু হলো আচ্ছা, এটা তো যাওয়া লাগবে আমাদের হলো আগে ইকুয়েশন অপশনে যাওয়া লাগবে। কোথায় যাচ্ছে? ইকুয়েশন অপশনে যাওয়ার পরে হলো সলভারে যাব, এ এর ভ্যালু, অর্থাৎ আমি যদি এখানে এক্স চিন্তা করি, এক্স শিফট ইজ ইকুয়াল √3 সামনে যাব প্লাস √2 সমান চাপবো, এক্সিকিউট করব, এক্সের একটা ভ্যালু পাবো। এই যে এই ভ্যালুটাকে আমি ভেরিয়েবল, আমি এতক্ষণ হলো এতে সেভ করছিলাম, এখন যদি আমি বি অপশনে সেভ করি, স্টোর হয়ে যাবে বি অপশনে। তাহলে বি অপশনে সেভ হয়ে গেল, বি অপশনে আমার হলো এক্সের ভ্যালু সেভ হয়েছে। তো এখন আমি যাব কোথায়? প্রথমে যাব হলো ক্যালকুলেটর মোডে। তাহলে এ এর পরিবর্তে আমি এখানে এখন বি অপশনে হলো এ এর ভ্যালু সেভ করে রাখছি, অর্থাৎ শিফট বি কিউব প্লাস 1 ডিভাইডেড বাই হলো শিফট দেব বি দেব তার হলো কিউব, দেওয়ার পরে সামনে যাব, এক্সিকিউট করলে 31.17। তো আমি যদি 8√3টাকে ক্যালকুলেশন করতাম, 8√3কে ক্যালকুলেশন করতাম, ফরম্যাট স্ট্যান্ডার্ড
ঠিক আছে, এই যে 31 হলো 7, অর্থাৎ ফরম্যাটে যে আমি কাজটা করলাম। ঠিক আছে, তো বাকি দুইটা কাজ যদি করে দেখাতে চাই অবশ্যই পারা যাবে। a-1/a আমরা প্রথমে হলো 4 নম্বর অঙ্ক যদি যখন করব কি করব, প্রথমে সলভারে যাব। সলভার পরে হচ্ছে আমি এটাকে যদি এক্স চিন্তা করি, এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই হলো এক্স ইজ ইকুয়াল টু কত আছে 1। এখানে আমি একটা ভ্যালু পাবো এক্সিকিউট করলে সেই ভ্যালুটাকে আমি সেভ করব, ভ্যারিয়েবলে যাব, যে আমি যদি সেভ করি এটাকে এ অপশনে সেভ করি, আবার এ অপশনে সেভ হয়ে গেল এক্সের ভ্যালু, তাহলে আমি হোমে চলে যাব, যে প্রথমে যাব হলো ক্যালকুলেটর অপশনে, যাওয়ার পরে এখানে এ কিউব, অর্থাৎ এ শিফট এ দেব, দিয়ে তার হলো কিউব দেব, সামনে যাব প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই হলো শিফট এ, তার হলো কিউব, এক্সিকিউট করলে 4 চলে আসবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। পরের অঙ্কটা তোমাদের জন্য।